লোকসভায় পেশ নয়া আয়কর বিল। চলতি আয়কর আইনের অনেক পরিভাষা বদলাতে চলেছে কেন্দ্র। পাল্টাচ্ছে না কর্পোরেট কর ও আয়করের ছাড়, নানাভাবে কর ফাঁকি আটকাতে নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। লোকসভায় পেশ নয়া আয়কর বিল, এই বিলে কি রয়েছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস ভাই, বিলে কি রয়েছে? আচ্ছা দেখো, প্রথমেই বলে রাখি যে যারা আয়কর দেন তারা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত, যে অ্যাসেসমেন্ট ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার, প্রিভিয়াস ইয়ার, এই ধরনের শব্দগুলোর সাথে অনেক কষ্ট করে পরিচিত হয়ে থাকতে হয় এবং মাঝে মাঝেই বিভ্রান্তি হয়। এই পরিভাষাগুলো বদলাতে চলেছে নতুন প্রস্তাবিত বিলে। সেখানে মূল গুরুত্ব দেওয়া হবে যে বছরের আয়কর দেওয়া হচ্ছে সেই বছরটাকে, এবং তার নাম বদলে হচ্ছে ট্যাক্স ইয়ার। আগে এটাকে বলা হতো প্রিভিয়াস ইয়ার, সেটাকে এখন বলা হচ্ছে ট্যাক্স ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের যে গুরুত্ব, অর্থাৎ কোন বছরে সেই অ্যাসেসমেন্ট করা হচ্ছে, সেটা আগের মতোই থাকবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার বলতে অনেক সময় বিভ্রান্তি হতো বলে সেটাকে ট্যাক্স ইয়ার বলা হচ্ছে। এই ধরনের কিছু কিছু পরিভাষাগত বদল আসছে। এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ট্যাক্সের জালকে আরো বিস্তৃত করা হচ্ছে, তার অন্যতম হচ্ছে যে এই যে সমাজ মাধ্যমে কন্টেন্ট আপলোড করে যে আয় হয়, যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ইউটিউবে কন্টেন্ট আপলোড করলে অনেক সময় ইউটিউব থেকে কিছু মনিটাইজেশন হয়, কিছু আয় হয়। এই ধরনের জিনিসগুলোর উপরেও আয়কর লাগু করা হচ্ছে। আপনাকে কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।